আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার মা আপনাদের সাথে শেয়ার করবে কলকাতার তেলনিপাড়ার ঐতিহ্যবাহী স্ট্র মাংস। এই স্ট্র মাংস নামটার সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। যারা পরিচিত নন তাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা বানানো। অনেকেই এই স্ট্র মাংসটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করে থাকে, তবে আজকে আমার মা ঘরে থাকা খুবই কমন কিছু মশলা দিয়ে এই স্ট্র মাংসটা রান্না করবে। আপনারা যদি আমার মার এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় একবার এই মাংসটা রান্না করেন তাহলে আপনারাও পেতে পারেন এই মাংসটার অথেন্টিক স্বাদ। তো এই জন্য প্রথমে প্রেসার কুকারে মেজারমেন্ট কাপের 1 কাপ তেল নিয়ে তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দেওয়া হয়েছে গোটা কিছু গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এখানে এলাচগুলোকে একটু থেতো করে নেওয়া হয়েছে যাতে এলাচের ঘ্রাণটা খুব ভালোভাবে মাংসের ভিতর প্রবেশ করতে পারে। এরপর এই গোটা গরম মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে এতে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি এবং এর সাথে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 13 থেকে 14টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে মাঝখানে ফেলে সব বিচি ফেলে এরপর এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম হলুদ, মরিচ, আদা, রসুন বাটা দিতে হবে না। এই মশলাগুলো দিয়েই কিন্তু শুধু রান্না হয়ে যাবে আমাদের স্ট্র মাংস। এরপর এই পেঁয়াজ, শুকনা মরিচ আর গোটা গরম মশলাগুলোকে সেই পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ অবধি না এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আপনাদের চুলার তাপ ভেদে সময় কম বেশি লাগতে পারে, আমাদের 15 মিনিটের মতো সময় লেগেছে এটা ব্রাউন হতে। এরপর যখন এই পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিতে হবে গরুর মাংস। আমার মা এখানে 2 কেজি গরুর মাংসকে প্রায় 30 মিনিট লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। এরপর 30 মিনিট পর পানিটাকে ঝরিয়ে এখানে মাংসটাকে দিয়ে দিচ্ছে। এরপর এই মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তাগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়া যাবে না, এটাই এই মাংসের বৈশিষ্ট্য। মাংসটা শুধু পানি ছাড়া রান্না হবে। আমার মা এই রান্নাটা ওনার দাদির কাছ থেকে শিখেছে, মানে আমার বড় মার কাছ থেকে শিখেছে। আমার বড় মা কলকাতার তেলনিপাড়ায় থাকতো। আম্মুর দাদার চাকরি সুবাদেই তাদের পুরো পরিবার সহ সেখানে থাকা পড়েছিল কয়েক বছর। তো তখন আমার বড় মা সেখানকার স্থানীয় মানুষের কাছ থেকে এই রান্নাটা শিখেছিল। তো আমার বড় মা এরপর ঘরে প্রায় এই মাংসটা রান্না করত। সেই সূত্র ধরে সেখান থেকে আমার মা এই রান্নাটা আবার শিখেছে। এখন আমার মা ঘরে প্রায় এই রান্নাটা রান্না করে আর আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। গল্প করতে করতে এরই মাঝে আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে। 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে কষাতে। এরপর এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 20 মিনিট রান্না করতে হবে। এরপর 20 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে প্রায় অনেকটাই পানি বের হয়েছে। এই পর্যায়ে প্রায় 1 মিনিটের মতো মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর 1 মিনিট ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও এটাকে ঢেকে লো হিটে প্রায় 30 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। এরপর 30 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে মাংসটা প্রায় অনেকখানি কুক হয়ে গিয়েছে, কিন্তু এখনও এটার মধ্যে বেশ কিছুটা পানি আছে। এরপর লো হিটে এই মাংসটাকে ঢাকনা খুলে সেই পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা পানি সম্পূর্ণ শুকিয়ে আসছে আর তেলটা এরকম মাংসের গায়ে গায়ে ভেসে উঠছে। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল মাংসটাকে এই পর্যায়ে আনতে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এই তো তৈরি হয়ে গেল আমাদের কলকাতার তেলনিপাড়ার ঐতিহ্যবাহী স্ট্র মাংস। এই মাংসটা চাইলে আপনারা কিন্তু কড়াইয়েও রান্না করতে পারেন। আমরা প্রেসার কুকারে রান্না করেছি যাতে মাংসটা খুবই জুসি আর সফট হয়, কারণ এই মাংসের বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে মাংসটা রান্না করার পর মাংসটার থেকে খুবই সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার স্মেল আসবে, পাশাপাশি মাংসটা মুখে দেওয়ার পর গলে যাবে। তো গলে যাওয়ার জন্যই মূলত আমরা এখানে প্রেসার কুকার ইউজ করেছি, তবে আপনারা নর্মাল কড়াইয়েও এই মাংসটা রান্না করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই।